ধৈর্য ও দক্ষতা দিয়ে যুদ্ধক্ষেত্রে পাহারা দেয়া সামরিক বা আধা সামরিক ব্যক্তিরাই হল স্নাইপার। তারা নিখুঁত হাতে দুর্দান্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে লক্ষ্য ভেদ করতে সক্ষম। জানলে অবাক হবেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করতম স্নাইপারদের তালিকার শীর্ষে রয়েছেন একজন নারী স্নাইপার। নাম তার লুডমিলা পাভলিচেঙ্কো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের স্নাইপারদের হাতে জার্মান সেনারা পদে পদে পর্যুদস্ত হয়েছে। সে পরিস্থিতিতে লুডমিলা ছাড়িয়ে যান সবাইকে। অকুতোভয় এই নারী একাই জার্মানের শিবিরে থাকা সৈনিকদের রক্ত হিম করার জন্য যথেষ্ট ছিল। তিনি একাই ৩০৯ জন জার্মান সেনার জীবন কেড়ে নিয়েছিলেন, যাদের মধ্যে ৩৬ জন দক্ষ জার্মান স্নাইপারও ছিলেন। লুডমিলা শুধু সোভিয়েত ইউনিয়নের নয়, সারা বিশ্বের সবচেয়ে সফল স্নাইপারদের একজন। আবার পৃথিবীর সেরা এবং ভয়ানকতম নারী স্নাইপারও তিনি। লুডমিলা পাভলিচেঙ্কো ১৯১৬ সালে বর্তমান ইউক্রেনের রাজধানী কিয়েভের দক্ষিণে বেলায়া শেরকভ শহরে জন্মগ্রহণ করেন। শৈশব কৈশোরে তিনি দুরন্ত স্বভাবের ছিলেন। স্কুল জীবনে শখের বশে শার্প শুটিংয়ে হাতেখড়ি লুডমিলার। পড়াশোনার চেয়ে খেলাধুলাই তাকে বেশি টানত। কিন্তু বাবা মায়ের চাপে স্কুল কলেজ শেষ করে ১৯৪১ সালে জার্মানরা যখন সোভিয়েত আগ্রাসন শুরু করে, তখন কিয়েভ স্টেট বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়ছিলেন লুডমিলা। জার্মানদের আক্রমণে কিয়েভের অন্য সব প্রতিষ্ঠানের পাশাপাশি গুরুতর ক্ষতিগ্রস্ত হয় বিশ্ববিদ্যালয়টিও। সেনাবাহিনীটাকে সাড়া দিয়ে যেখানে সব সোভিয়েত তরুণীরা যোগ দিচ্ছিল স্বেচ্ছাসেবক হিসেবে, সেখানে লুডমিলা স্নাইপার হিসেবে যোগ দিতে আবেদন করেন। স্নাইপার হিসেবে তার আবেদন একরকম হেসে খেলেই উড়িয়ে দিয়েছিল সেনা কর্মকর্তারা। লুডমিলাকে প্রথম অবস্থায় স্বেচ্ছাসেবী হতে পরামর্শ দেওয়া হয়, তবে দৃঢ়প্রতিজ্ঞ লুডমিলা স্নাইপার হিসেবে যোগ দিতেই ইচ্ছা প্রকাশ করেন। উপায় না দেখে সোভিয়েত মিলিটারির ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনে শুটার হিসেবে সাময়িক নিয়োগের ব্যবস্থা করা হয়। ট্রেনিং নেওয়ার পর্যাপ্ত সময় ছিল না। নিয়োগের পরেই তাকে চলে যেতে হয় রণক্ষেত্রে। ১৯৪১ সালের অগাস্ট মাসে তাকে এবং তার দলকে বেলায়েভকা নামক গ্রামের কাছেই এক পাহাড়ে লুকিয়ে থাকার নির্দেশ দেয়া হয়। নতুন স্নাইপার হওয়ায় এবং রণক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা না থাকায় লুডমিলার সাথে আরও একজন দক্ষ স্নাইপারকে নিযুক্ত করা হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই স্নাইপার ঠিকঠাক পজিশন নেওয়ার আগেই জার্মান বুলেট কেড়ে নেয় তার প্রাণ। এই ঘটনা লুডমিলাকে প্রচণ্ডভাবে আঘাত করে। তিনি প্রতিজ্ঞা করেন, মাতৃভূমিকে শত্রুমুক্ত করার আগে ঘরে ফিরবেন না তিনি। শত্রুবধের নেশায় হন্যে হয়ে ওঠেন এই সোভিয়েত তরুণী। ৩.৫ এক্স টেলিস্কোপিক লেন্স আর SVT-40 সেমি অটোমেটিক রাইফেলে প্রথম যাত্রায় কেড়ে নেন ২ জার্মান সেনার প্রাণ। তার এই অসামান্য দক্ষতা শুধু মুগ্ধ চোখে তাকিয়ে দেখেছিলেন তার চারপাশে থাকা বাকি স্নাইপাররা। লুডমিলার যাত্রা সেই শুরু। টেলিস্কোপিক লেন্সের চোখ লাগিয়ে একের পর এক জার্মান সেনাকে বধ করে তিনি হয়ে উঠেছেন সোভিয়েতের জাতীয় বীরাঙ্গনা। লুডমিলার পরবর্তী রণক্ষেত্র ছিল সোভিয়েত শহর ওডেসাতে। ওডেসা শহরে যুদ্ধরত অবস্থায় প্রথম ২ মাসে ১৮৭ জন বিপক্ষ সেনাকে যমদূতের হাতে সঁপে দিয়েছিলেন। তার এই অসাধারণ নৈপুণ্যের কথা সোভিয়েত সেনাবাহিনীর মধ্যে খুব দ্রুতই ছড়িয়ে পড়েছিল। তাকে রেড আর্মির ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন থেকে সেকেন্ড কোম্পানি অফ স্নাইপার প্লাটুনের সিনিয়র সার্জেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর তার সুনাম ছড়িয়ে পড়তে লাগলো আরও দ্রুত গতিতে। রেড আর্মিতে তাকে দেখে দলে দলে নারীরা স্নাইপার হিসেবে ট্রেনিং নেওয়া শুরু করলো। পুরো দেশ জুড়ে প্রায় ২০০০ নারী স্নাইপার তাকে দেখেই যোগ দিয়েছিল রেড আর্মিতে। এর মধ্যে বেঁচে ফিরেছিলেন মাত্র ৫০০ জন। ১৯৪২ সালের জুনে তার খুব কাছে মর্টার শেলের বিস্ফোরণ হয়। ক্যাম্পে থেকে অনেক দূরে বন্ধুহীন অবস্থায় গুরুতর আহত হয়ে পড়েছিলেন তিনি। একবার নয়, দুবার নয়, সেবার চতুর্থবারের মতো মৃত্যু হানা দেয় তাকে। সেখানে ৩০৯ জন জার্মান সেনা তার গুলিতে বধ হয়ে প্রাণ হারায়। ১৯৭৮ সালের ১০ অক্টোবর জীবন অবসান ঘটে লুডমিলার।
সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ সম্মান পাওয়া এই নারীকে সমাহিত করা হয় মস্কোতে।